الرحيم اقرأ باسم ربك الذي خلق তোমরা পড়ো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার নামে তোমরা পড়ো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনেরা উল্লেখ করেছেন এই শিক্ষাটা হচ্ছে ওহীর শিক্ষা, যা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসাতে। সেই ওহীর শিক্ষা কেন্দ্র মাদ্রাসাতেই আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি। এই জন্য আমরা রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা পড়ো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। বুঝা গেছে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। যেহেতু আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে ভাবতে হবে আমাদের সৃষ্টিকর্তা যেভাবে আমাদের উপর খুশি হয় আমাদেরকে সেভাবেই চলতে হবে। আর সেভাবে চলতে হলে একমাত্র ওহীর শিক্ষাই আমাদেরকে অর্জন করতে হবে। যে শিক্ষা অর্জন করার জন্য বা করানোর জন্য, জাতিকে সতর্ক করার জন্যই এই এলাকাতেই আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটা আমাদেরকে দান করেছে। এই জন্য এই প্রতিষ্ঠানের শুকরিয়া আমাদের সকলকে করতে হবে। এই প্রতিষ্ঠানের শুকরিয়া আমাদেরকে দুইভাবে করতে হবে। এক হলো মৌখিকভাবে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করা, আলহামদুলিল্লাহ বলা। আরেকটা হচ্ছে কাজের দ্বারা শুকরিয়া জ্ঞাপন করা, যে এই মাদ্রাসা যা চাচ্ছে আমাদের কাছে আমরা তা এই মাদ্রাসায় দান করা। তা আমাদের কাছে এই মাদ্রাসা কি যাচ্ছে? এই মাদ্রাসায় প্রথমত এই মাদ্রাসা আমাদের কাছে যাচ্ছে সন্তান। আমাদের সন্তানগুলি এই মাদ্রাসায় যাচ্ছে। আমরা যেন আমাদের সন্তানগুলিকে এই মাদ্রাসায় দিই। দুই নম্বর আমাদের কাছে যাচ্ছে এই সন্তানগুলি লেখাপড়া করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য যা কিছু প্রয়োজন সেই প্রয়োজন পূরণ করা আমাদের কাছে যাচ্ছে। তবেই পরে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুন্দরভাবে ফলাফল বের হওয়ার সুযোগ রয়েছে। তবেই পরে আমরা এখানে যে আমাদের আশা, আমাদের যে আকাঙ্ক্ষা তা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। আমাদের আশা হলো কি, আমরা প্রত্যেকেই চাই আমার সন্তানরা খুব সুন্দর একজন মানুষ হিসেবে গড়ে তুলুক এই মাদ্রাসায়। কি বলেন, চাই না আমরা? আমাদের এটাই উদ্দেশ্য। আমরা যারা আজকে এখানে অভিভাবকরা আসছি এবং যারা আজকে এখানে শিক্ষকবৃন্দ আছে, আজকে এখানে যারা মাদ্রাসার পরিচালক কমিটিবৃন্দরা আছে, সকলের উদ্দেশ্য হচ্ছে কি এই মাদ্রাসায় সুন্দরভাবে বাচ্চারা পড়াশোনা করে এই সমস্ত বাচ্চাগুলি ভালো মানুষ পরিগণিত হোক। এটা করার জন্য আমাদের কি করতে হবে? আমি এই কথাগুলো কয়েকটা কথা বলে আমি শেষ করতেছি। আমরা একটা উদাহরণ দেখি, কৃষকরা কি করে, মাঠে ফসল বোনায়, ওই ফসল থেকে আমরা কি করি, সুন্দর ফসল তখনই আনতে পারি যখন কি করা হয়, এই ফসলের পরিপূর্ণ পরিচর্যা করা হয়। কথা ঠিক না ব্যাটি? আপনি যদি ফসলে যদি ঠিকমতো সার না দেন, ঠিকমতো পানি সেচ না করেন, ফসলে যখন আগাছাগুলি আপনি পরিষ্কার না করেন, বলেন ভালো ফসল বলার আশা করা যায়? ভালো ফসলের আশা করা যাবে না। ঠিক তদ্রূপ এখানেও একটা সুন্দর আমাদের বাচ্চাগুলি মানুষ রূপে গড়ে উঠতে হলে আমাদেরকেও কি করতে হবে, তাদের পরিপূর্ণ চর্চা করতে হবে। আর এখানে পরিপূর্ণ চর্চা তিন ব্যক্তির মাধ্যমে হবে, তিন ধরনের হবে। একটা হলো আমাদের এখানে যারা বাচ্চারা আছে, ছাত্ররা, তারা পরিপূর্ণভাবে তারা পড়াশোনা করতে হবে। মাদ্রাসার পরিপূর্ণ নিয়ম কানুনগুলি মেনেই তারা এখানে পড়তে হবে। দুই নম্বর, মাদ্রাসার যারা শিক্ষকবৃন্দ আছে, শিক্ষকরা তাদের যেই দায়িত্ব আছে তাদের দায়িত্বগুলিকে তারা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। তিন নম্বর যে দায়িত্বটা, সেটা হলো আমাদের অভিভাবকদের। আমরা অভিভাবকরা আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা আমরা পরিপূর্ণভাবে পালন করতে হবে। তিন শ্রেণী যখন দায়িত্ব পরিপূর্ণভাবে
পালন করবে তখনই পরে এই মাদ্রাসাতে ভালো ফলাফল বের হওয়ার সম্ভাবনা রয়েছে। কি বলেন, কথা ক্লিয়ার কিনা? তাহলে বোঝা গেছে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা কেউ দায়িত্ব থেকে খালি না। অভিভাবকদের দায়িত্ব আছে সর্বপ্রথম। এই সন্তানটা যখন আজকে আমাদের কাছে আসছে কত বছর বয়সে, 6 বছর বয়সে বা 5 বছর বয়সে এই মাদ্রাসায় আসছে, মাদ্রাসার কমিটিদের কাছে আসছে, মাদ্রাসার শিক্ষকদের কাছে আসছে। তার আগে এই সন্তানটা ছিল কোথায়? বাবা মায়ের কাছে। এখন এই সন্তানটা আপনি এখানে তখনই ভালো আশা করতে পারবেন যখন বাবা মায়ের কাছ থেকে সন্তান এই 6 বছর পর্যন্ত বা 5 বছর পর্যন্ত ভালো শিক্ষা পায়। ওই শিক্ষা পাওয়া ছাত্রটা যখন ওস্তাদদের কাছে আসবে তখন ওস্তাদদের থেকে শিক্ষা নিয়ে এটা পরিপূর্ণ মানুষ হবে। তাহলে বোঝা গেছে বাবা মায়ের কিছু তাদের দায়িত্ব আছে। বাবা মায়ের দায়িত্বের মাঝে 1 নম্বর দায়িত্ব হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার ডান কানে আযান, বাম কানে ইকামত। 2 নম্বর দায়িত্ব এই সন্তানটার সুন্দর একটি নাম রাখা। 3 নম্বর দায়িত্ব হলো সন্তানটা যখন বড় হবে, বুঝতে হবে, তখন তাকে দ্বীন শিক্ষা দেওয়া। সেই 3 নম্বর দায়িত্ব পালন করার জন্য আমরা কি করছি, আমাদের সন্তানগুলি এখানে যারা আছে সকলকে আমরা 3য় নম্বর দায়িত্ব পালন করার জন্য এখানে নিয়ে আসছি। তাহলে আমার এই সন্তানটা দেখা গেছে আগে আমার থেকে কিছু দায়িত্ব আমার পালন করতে হয়েছে। এখন এই দায়িত্ব, আমার দায়িত্বটা পালন করতে হলে কি করতে হবে? সচেতন বাবা এবং মা হতে হবে। আমার এই সন্তান আমার কোলে লালন পালন করা অবস্থায় তাকে পরিপূর্ণ চর্চা করতে হবে, তাকে সুন্দরভাবে তাকে গড়ে তুলতে হবে। তারপরে সেখানে আসলে ওস্তাদের শিক্ষার সাথে মায়ের শিক্ষার সাথে মিলাই আসে একজন ভালো মানুষ করা। এই জন্য আমাদের যে দায়িত্বগুলি আছে আমরা সেই দায়িত্বগুলি পালন করতে হবে। আমাদের দায়িত্ব এখানে দেওয়ার পরেও আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় নাই। এখানে দেওয়ার পরে প্রতিষ্ঠান আমার কাছে কিছু পাওনা আছে। আমার এই সন্তানকে লালন পালন করার জন্য প্রতিষ্ঠান আমার কাছে কিছু পাওনা আছে। এক কথায় প্রতিষ্ঠানের যত পাওনা আছে সমস্ত পাওনাগুলি আমি নিজ আগ্রহের সাথে আমি মাদ্রাসাতে পৌঁছে দেব। 1 নম্বর। 2 নম্বর, আমার এই সন্তানটা এখানে পড়তেছে, আমি মাঝে মাঝে এসে ওস্তাদদের থেকে খোঁজ খবর নিব। আমার এই সন্তানটা হুজুর কেমন, সুন্দর মতো সে চলাফেরা করে কিনা। মাঝে মাঝে বড় কিছু তার ক্লাসমেটদের থেকে তার কিছু খোঁজ খবর নেবেন, তোমার ওই ভাইটা কেমন, ও কেমন ভাবে চলে, কিছু কিছু খোঁজ খবর আপনি নেবেন। এরপরে বাকিটা ওস্তাদরা করবে, তখনই পরে আমার সন্তান কি মানুষ হওয়ার সুযোগ আছে। এই জন্য আমাদেরকে আমাদের দায়িত্বগুলি পালনের জন্য, পূরণ করার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে ওস্তাদদের যে দায়িত্ব আছে তাদের দায়িত্বের ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নিজে শিক্ষক, তিনি শিক্ষক। এই শিক্ষক হওয়ার এই কথাটা প্রকাশ করার আগে তিনি একটা কথা বলছেন সূরা রহমানের মাঝে। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ কি শিক্ষা দিয়েছে? কোরআন শিক্ষা দিয়েছে। তাহলে দয়াময় আল্লাহ হলেন কি? শিক্ষক। এই শিক্ষক তিনি নিজের একটা গুণ বর্ণনা করতেছেন, সেটা কি? আমি দয়ালু। তাহলে বোঝা গেছে আদর্শ শিক্ষক যিনি, তিনি কি? দয়ালু। অর্থাৎ আমার সন্তানের উপর তিনি কি করবেন? দয়া করবেন। তখন পরে কি তিনি ভালো শিক্ষক হবেন। আর ওস্তাদরা যদি কোনো শিক্ষক যদি সন্তানকে তার ছাত্রদেরকে দয়া না করে ততক্ষণ পর্যন্ত সন্তানটা কি হবে না? মানুষ হবে না, পড়া সম্ভব হবে না। আর আমরা কি, আমাদের কাছে কি মনে হয় যে একটা সন্তানকে শিক্ষক দয়া না করে বাস এমনিতেই পড়াইতেছে? এই সন্তানটা আমার না, আমার এলাকার না, আমি অনেক দূর থেকে আসছি, এখানে কি করতেছি? চাকরি করতেছি। একটা সন্তানকে আমি পড়াইতেছি দিনের পর দিন, রাতের পর রাত, তাকে দেখতেছি।
দয়া না হলে কি আমি এটা করতে পারতাম? আমাদের ঘরে একটা সন্তান যখন থাকে, ওই সন্তানটা কত জ্বালা পোড়া আমাদেরকে করে, কি পরিমাণ জ্বালা যন্ত্রণা আমাদেরকে দেয় একটা সন্তান। আর এখানে 10 মায়ের সন্তান। এই একজন শিক্ষককে সে কি করতেছে? জ্বালা যন্ত্রণা দিতেছে। শিক্ষক সেটাকে মেনে নিয়ে আমার সন্তানটাকে মানুষ করতেছে। এই জন্য এই শিক্ষকের প্রতি আমার কি করতে হবে? আমারও কিছু কাজ আছে, শিক্ষকের প্রতি দয়া করতে হবে, শিক্ষকের প্রতি আদব পরিপূর্ণভাবে রক্ষা করতে হবে। আমার সন্তান যেমন শিক্ষকের সাথে ভালো ব্যবহার করবে, ঠিক তদ্রুপ আমাকেও, আমি যে গার্জিয়ান, আমাকেও কি করতে হবে? এই শিক্ষকের সাথে ভালো ব্যবহার করতে হবে, শিক্ষককে সম্মান করতে হবে, শিক্ষকের সাথে আদব রক্ষা করতে হবে। আর শিক্ষককে কি করতে হবে? তার দায়িত্বগুলি পালন করতে হবে। একটা সাইকেলের কয়টা চাকা বলেন? 2টা। তাহলে 2টা চাকার একটা চাকা যদি সমস্যা হয়ে যায়, আরেকটা চাকা কি চলবে? যখন একটা সাইকেলের 2টা চাকা, দুটোটা চাকা যখন ঠিক থাকবে, তখনই ওই সাইকেলটা চলা কি সম্ভব। ঠিক তদ্রুপ মাদ্রাসার কর্তৃপক্ষ, তারাও পরিপূর্ণভাবে হক আদায় করতে হবে, তাদের দায়িত্ব পালন করতে হবে। সাথে সাথে মাদ্রাসার বাহিরের অংশ, অভিভাবক যারা, তারাও কি করতে হবে? মাদ্রাসার পরিপূর্ণ হক আদায় করতে হবে। তাহলেই পরে 2টা মিলে একটা সাইকেল চলা কি সম্ভব। না হয় একটা সাইকেল সুন্দর করে চলা সম্ভব না। এর থেকে বোঝা গেছে আমাদের কিছু দায়িত্ব আছে প্রত্যেকের। আমরা প্রত্যেকে কি করবো? তাদের দায়িত্বটাকে সুন্দর করে পালন করবো। আল্লাহ তাআলা কোরআন শরীফে এক জায়গায় বলছেন, তোমরা কি করো? প্রত্যেকের পাওনাকে আদায় করে দাও। যখন প্রত্যেকের পাওনাটাকে আদায় করব, তখন সেখানে সুন্দর একটা সমাজ গড়ে উঠবে, শান্তিময় একটা সমাজ গড়ে উঠবে। আর সেই শান্তিময় সমাজ গড়ার লক্ষ্যেই জাহাপুর এই মাদ্রাসা প্রতিষ্ঠিত। আমি সহ আমরা সকলেই দোয়া করি, আল্লাহ তাআলা যেন জাহাপুরের এই প্রতিষ্ঠানটাকে সুন্দর সুচারুভাবে পরিচালনা করে একটা শান্তির সমাজ উপহার দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।